এই মুহূর্তে ময়মনসিংহের হালুয়াঘাটে আছেন রিপোর্টার ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বন্যার সময় যতই দীর্ঘায়িত হচ্ছে, মানুষের কষ্ট কিন্তু ততই বাড়ছে। একদিকে বাড়িঘরে আটকে থাকার কষ্ট, অন্যদিকে খাবারের কষ্ট, সেই সাথে এই ফসল নষ্ট হয়ে যাওয়ার বেদনা, সবকিছু মিলিয়ে আসলে মানুষ দিশেহারা অবস্থায় রয়েছে। আমি এখন আছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের একটি বাড়িতে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখনো উজান থেকে নেমে আসা পানি আসলে কিভাবে নামছে এবং বাড়িঘরে প্রবেশ করছে। এই এই যে পানি নামছে, এই পানি কিন্তু নিচু এলাকাগুলো আরো বেশি প্লাবিত করছে। বাড়িঘরগুলো কিন্তু আরো বেশি পানি বৃদ্ধি হওয়ার কারণে মানুষের দুর্ভোগ কিন্তু আরো বাড়ছে। আমরা সকাল থেকে হালুয়াঘাটের বিভিন্ন এলাকায় ঘুরেছি। আমরা দেখেছি যে বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কিন্তু এই যে মানুষজনের বাড়িঘর রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ভাঙতে শুরু করেছে। অনেকেই চেষ্টা করছেন সেই নিজেদের নিরাপদ আশ্রয় থেকে আবারও বাড়িঘরে এসে সেই সব মানুষজন আসলে তাদের বাড়িঘরকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন। আসলে আমি যদি একটু জানাই যে ময়মনসিংহের এই ৩ উপজেলায় কিন্তু ধোবাউড়া উপজেলায় ১১,৭০০ হেক্টর জমির আমন ধান, হালুয়াঘাটে ৭,৬০০ হেক্টর, ফুলপুরে ৩,৬৩০ হেক্টর আমন ধান কিন্তু তলিয়ে গেছে। এছাড়া যে মৎস্য খামার কিন্তু ৩ উপজেলায় ১০,৭৫১ মৎস্য খামার কিন্তু তলিয়ে গেছে। এছাড়া ৭,০৮০ জন মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মৎস্য খাতে প্রায় ৬০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু এই ৩টি উপজেলার মানুষজন হয়েছে। আজকে সকালের পর থেকে বৃষ্টি কমেছে, তবে আমরা দেখেছি যে ভোর থেকে সকাল পর্যন্ত কিন্তু মানুষ এই দুর্ভোগ বেড়েছে, কারণ ভারী বৃষ্টি হয়েছে, পানি আরো বৃদ্ধি পেয়েছে। আমরা জানতে পেরেছি যে ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কিন্তু এক তরুণ কিন্তু পানিতে ডুবে মারা গেছে। সে বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিল। এ নিয়ে শুধুমাত্র ফুলপুরে কিন্তু ২ জনের মৃত্যু হলো এই বন্যায়। এছাড়া হালুয়াঘাটে কিন্তু যে উজানের এলাকাগুলো আছে সেখান থেকে পানি নামছে, তবে নিচু এলাকাগুলো কিন্তু আরো বেশি পানি বাড়ছে, এতে করে কিন্তু দুর্ভোগ বাড়ছে। তবে এই ত্রাণের যে বিষয়টি, ত্রাণ সামগ্রীর কথা কিন্তু যে মানুষজন বলছিলেন যে কুমিল্লা ফেনীর বন্যায় যেভাবে মানুষ এগিয়ে এসেছিলেন বা ত্রাণ বিতরণ করেছিলেন, এই হালুয়াঘাট, ধোবাউড়া এবং ফুলপুরের বন্যার্তদের জন্য সেটি কিন্তু তারা পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তারা চেয়েছেন যে তাদের পাশে যেন দাঁড়ায় সাধারণ মানুষ বা বিভিন্ন এলাকার মানুষ। তো এই ছিল ময়মনসিংহের বন্যার সর্বশেষ পরিস্থিতি। বন্যা পরিস্থিতির সবশেষ জানতে সরাসরি ছিলাম ময়মনসিংহের হালুয়াঘাটে।